নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলার পর্দায় চলে এসেছি। আর আপনারা অপেক্ষা করে রয়েছেন শনিবারের এই অনুষ্ঠানের জন্য, অর্থাৎ 3:45 এই অনুষ্ঠান নিয়ে শনিবার দিন কিন্তু আমরা চলে আসি। পাশাপাশি এই অনুষ্ঠান লাইভ আপনারা দেখতে পান প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। অপেক্ষা থাকে আপনাদের সেই মানুষটির জন্য যে মানুষটির হাত ধরে আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং যারা আসবেন তারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন। অপেক্ষা করেন আপনারা সেই মানুষটির জন্য যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। অপেক্ষা করেন আপনারা সেই মানুষটির জন্য যে মানুষটির টিপস, টোটকা, উপাচার ভীষণভাবে বাড়িতে বসে কাজ করলে কাজ দেয়। অবশ্যই সেই মানুষটি কিন্তু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার হাত ধরে প্রত্যেকটি মানুষ কিন্তু ভালো রয়েছেন এবং প্রত্যেকটি মানুষ সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশা দেখতে পেয়েছেন। কারণ জীবনে যদি সুখ, শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি এগুলো না থাকে তাহলে তো একটা জীবন বৃথা, কারণ জীবন কিন্তু বারে বারে আসে না। সুতরাং এই একটি জীবন, সেই একটি জীবনকেই কিন্তু সুন্দর করতে হবে, সেই একটি জীবনকেই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে যাতে জার্নিটা, জীবনের যে জার্নিটা সেটা যেন স্মুথ হয়, একই সরল লেখায় যেন চলে সেই জার্নি। আর তার জন্যই তো শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় রয়েছেন, যার চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া এবং সেই সিদ্ধান্তের মাধ্যমে সমস্যাকে উৎপন্ন করা বা সমস্যার যে উৎপত্তি স্থল সেটাকে বার করা এবং সেই উৎপত্তি স্থল ধরে সেই মানুষটিকে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাকে রিলিফ দেওয়া। এই কাজটি কিন্তু অত্যন্ত সুনিপুণতার সঙ্গে করে আসছেন দীর্ঘ বহু বছর ধরে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তিনি কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। আর অবশ্যই আপনাদের ফোন থাকবে, আপনারা যেমন ফোন করেন নিশ্চয়ই ফোন করবেন। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই বিষয়টা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে সংযুক্ত একটি বিষয়। কারণ জ্যোতিষ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তাই জীবনের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ যদি জ্যোতিষের মাধ্যমে চলা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পদক্ষেপ সঠিক হয়, বেঠিক হবার কোনো চান্সই থাকে না। আর সেই কাজটাই কিন্তু উনি অত্যন্ত সুন্দরভাবে নিপুণতার সঙ্গে করে আসছেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমে বুঝিয়ে আসছেন যে প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু জ্যোতিষের মাধ্যমে বা জ্যোতিষ বিশ্লেষণের মাধ্যমে তবেই কিন্তু ফেলা উচিত। আজকেও আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আপনারা সকলেই জানেন যে একটা ট্রানজিট হয়েছে 18ই মে। তো সেই অনুযায়ী অনেকের না সকলের জন্মছকে কিন্তু কিছু না কিছু পরিবর্তন হয়েছে। তাই নিজের জন্মছকটি বিশ্লেষণ করানো ভীষণভাবে প্রয়োজন, কারণ অনেক কিছু পরিবর্তন কিন্তু হয়ে গেছে। সেই পরিবর্তন নিয়েই আমরা একটুখানি আলোচনা করি। নিশ্চয়ই। হ্যাঁ, বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে নতুন বছর যেটা 2025 সালে আমরা এখন রয়েছি, এই 25 সালটা কিন্তু মঙ্গলের বছর, এটা আমরা সবাই জানি প্রত্যেকে কম বেশি। এখন এই মঙ্গলের বছরে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, যেমন বৃহস্পতির পরিবর্তন, রাহু কেতুর পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু আমরা পেয়েছি এবং এই পরিবর্তনের ফলে একটা কিন্তু চেঞ্জ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভালো যাদের জন্মছকে রয়েছে তাদের তো ভালো হচ্ছে, গ্রহ পজিশন যাদের অপেক্ষাকৃত ভালো তাদের জন্য ভালো খবর। কিন্তু বহু মানুষ আছেন বহুবার চেষ্টা করছেন বাড়ি করা বা জমি কেনা বা ফ্ল্যাট কেনা, কিন্তু দেখবেন গিয়ে শেষ মুহূর্তে কিনে উঠতে পারছেন না। টাকা আছে কিন্তু হয়ে উঠছে না। আবার অনেক ক্ষেত্রে টাকা নেই, তিনি তো কিনতে পারবেনই না, আশা রয়েছে দীর্ঘদিনের, বিভিন্ন ভাবে জোগাড় করছেন, সেক্ষেত্রেও টাকা পয়সা নষ্ট হচ্ছে। এই মঙ্গল যদি নাকি সহায় না হয়, জমি বাড়ির কারক গ্রহ মঙ্গলকে মানা হয়, এই মঙ্গল যদি সাথ না দেয় সেক্ষেত্রে কিন্তু বাড়ি ঘর তৈরি করা বা ফ্ল্যাট কেনা বা বিক্রি করা যাই বলুন না কেন সবগুলোতেই বাধা আসে। আবার এরকমও দেখা যায় যে অনেক কষ্টে একটা জমি কিনেছে, কিছুতেই বাড়ি আর বানিয়ে উঠতে পারছেন না। বাড়ি বানানোর জন্য যে পর্যাপ্ত টাকা পয়সা দরকার
সেই টাকা পয়সা কিন্তু কিছুতেই পাচ্ছেন না, যার ফলে কি হচ্ছে আপনাদের সেই মনস্কামনাটা পূর্ণ হচ্ছে না। এরকম কিন্তু বহু ক্লায়েন্টকে দেখছি যারা এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে পড়ছে। আবার এরকমও দেখেছি যে বিবাহ, যেমন প্রচুর সম্বন্ধ দেখছে, বিবাহ কিছুতেই হচ্ছে না, যত দেখছে তত ছেড়ে যাচ্ছে। এবার যদি বা অনেক কষ্টে হলো, সেখানে দেখা গেল কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে সেখান থেকে ঝামেলা অশান্তি করে ডিভোর্স হয়ে গেল। তার পরবর্তীকালে যে আবারও বিয়ে হলো, পুনরায় 2বার 3বার 4বার পর্যন্ত বিয়ে হয়েও বিবাহিত জীবন সুখের হয়নি, এরকম ক্লায়েন্ট দেখেছি। সুতরাং এই যে ঘটনাগুলো, প্রবাহগুলো হচ্ছে, এগুলো জানতে হবে এটা মঙ্গলের অশুভত্বের কারণেই কিন্তু হয়। আর এই মঙ্গলের বছরে মঙ্গলকে যদি ঠিক শান্ত না রাখা যায়, অন্যান্য গ্রহগুলো তো রয়েছেই, সঙ্গে এই মঙ্গলটার ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, আসবো, কেউ বোধহয় ফোনে আছেন, নিশ্চয়ই আলোচনায় থাকবো, অনেক বিষয়ে আলোচনা করব, কারণ আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান এবং অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত সিরিয়াসলি এই অনুষ্ঠানটি কিন্তু হয়। সুতরাং যারা দেখেন এই অনুষ্ঠান তারা কিন্তু অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন। আমরা ফোনটা নিয়ে নিই, ফিরে আসছি, কিন্তু তার আগে আপনারা সবাই কন্ট্যাক্ট নাম্বারটি নোট ডাউন করে নিন। দেখুন একটা রেড বক্সের মধ্যে ওনার নিচেই কন্ট্যাক্ট নাম্বারটি ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন, 9051200976। এই নাম্বারে সবাই বুকিং করতে থাকুন ওনার কাছে পৌঁছাবার জন্য। আমি নিশ্চয়ই আপনাদের অ্যাড্রেসগুলো তুলে ধরবো। কি রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, সর্বাণীদি বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। 1/11/1996। আচ্ছা, সময়টা বলুন। রাত 10টা 15। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? ব্যারাকপুরে আপনার জন্ম। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? প্রায় 6 মাস ধরে দেখছি। আচ্ছা, কেমন লাগে? নিয়মিত ভালো লাগে, তাই তো? একদম ভালো লাগার মতনই। আর আপনি ব্যারাকপুর থেকে ফোন করছেন, তাই তো? ঠিক আছে, আপনি শুনে নিন। আপনার শুক্রবার ছিল জন্মবার? কর্কট লগ্ন, রাশি মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, গণ হচ্ছে দেবগণ, শূদ্রবর্ণ, এগুলো জানা আছে তো? মিথুন রাশি যাদের হয় তারা কিন্তু সহজে কোনো ডিসিশন নিতে পারেন না, ডিসিশনের ক্ষেত্রে ভীষণ দোনমনো করে, যার ফলে কিন্তু হওয়া কাজ হতে দেয় না, বা সঠিক যোগ্যতা থাকা সত্ত্বেও সেই অনুযায়ী অপরচুনিটি আসে না বা হাতছাড়া হয়ে যায়। আপনার জন্মছকে যেটা রয়েছে কেমদ্রম দোষ, এই মনের দিক থেকে একটু ডিপ্রেশন, একটু চিন্তা ভাবনা অতিরিক্ত বেশি মাত্রায় করা, যার ফলে কোনো মনস্কামনা পূর্ণ হতে গিয়ে বহু বাধা আসে। এবং এই শনি কেতুর একটা সাধু সর্প দোষ হয়ে রয়েছে, জীবনে প্রচুর স্ট্রাগল করবেন, সবার জন্য করবেন, কিন্তু নাম যশের ক্ষেত্রেও কিন্তু সেই মতো পাবেন না। রবির পজিশনও কিন্তু জন্মছকে ডিস্টার্ব আছে। শুক্র রাহু একটা জড়ত্ব দোষ রয়েছে জন্মছকটাতে, অনেকগুলো প্রবলেম যেমন আছে, পাশাপাশি বৃহস্পতি নিজের ঘরে অবস্থান করছে, এই যোগটা অত্যন্ত শুভ যোগ। এর ফলে কিন্তু আপনি ভালো কর্ম পেতে পারবেন, অর্থনৈতিক উন্নতির জায়গা ভালো রয়েছে, পাশাপাশি সাংসারিক ক্ষেত্রটা কিন্তু আমি এখানে ভালো দেখছি না। হ্যাঁ, কি জানতে চাইছেন? আচ্ছা, আপনি প্রথমেই বলুন যে উনি যে কথাগুলো বললেন সেই সমস্ত কথার সঙ্গে নিশ্চয়ই আপনি সহমত? প্রত্যেকটা কথাই তো মিলে গেছে। আপনার কি প্রশ্ন আছে? এবার আপনার কি প্রশ্ন আছে আপনি বলুন। আপনার কোনো প্রশ্ন? আমার কি কোন বিবাহের যোগ দেখা যাচ্ছে? বিবাহের যোগের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে রয়েছে, জড়ত্ব দোষ হয়ে রয়েছে জন্মছকে, জড়ত্ব দোষ আর সাধু সর্প দোষ, এটাকে ঠিক করুন, তাহলে পরে যোগগুলো কিন্তু বিবাহ ক্ষেত্র শুভ পাচ্ছি না। শুভ নয়, এটা কিন্তু উনি আগেই বলেছেন যে যদি বিবাহ হয়ে থাকেও তাহলেও কিন্তু বিবাহ হলেও সমস্যা হবে। তো যেটা নিয়ে আজকে আলোচনাও শুরু করেছি যে কোনোভাবে বিয়েটা হলো পরবর্তী লাইফও কিন্তু ভালো যেতে চায় না, সেক্ষেত্রে এগুলো প্রতিকার না, মাঙ্গলিক নেই না।
মাঙ্গলিক নেই, জড়ত্ব দোষ, কিন্তু অনেকগুলো গ্রহ সাধু দোষ সর্প রয়েছে। দোষ, এই দোষগুলো আপনাকে ডিস্টার্ব করছে। আর বিশেষ করে কেমদ্রুম দোষ, ডিসিশনহীনতায় ভোগা। আর বিবাহ দেরি হওয়ার একটা বিশেষ কারণ আপনি ভীষণ মানে ডিসিশন নিতে পারবেন না। হ্যাঁ, ওই একদমই ঠিকই বলেছেন। ওইটা বাঁচতে বাঁচতে না অনেক ক্যান্সেল করতে করতে লেট হয়ে যাচ্ছে। সুতরাং হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার প্রতিবেদন করে এগিয়ে চলুন, সেক্ষেত্রে ভালো হবে। এই মুহূর্তে গ্রহ পজিশন যেমন ভালো রয়েছে, বৃহস্পতি আপনার স্বগৃহে, ডেফিনেটলি ভালো হবে। আগামী 1-1.5 বছরের মধ্যে শুভ সংবাদ পাবেন। ঠিক আছে, আপনি কিন্তু সবটাই শুনে নিলেন। উনি অনেকটা কিন্তু ধরে 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 সমস্তটা মানে মোটামুটি ভাবে এখান থেকে যতটা বলা সম্ভব ততটা উনি কিন্তু বলে দিয়েছেন। এরপরেও যদি আরো মানে চুলচেরা বিশ্লেষণ আপনি চান আপনার জন্মছকে, তাহলে কিন্তু ব্যারাকপুরে উনি কিন্তু চেম্বার করেন। ঠিক আছে, ব্যারাকপুর চেম্বারের জন্য আপনি অবশ্যই বুকিং নাম্বারে মানে বুকিংটা করে দিন, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কি এই গ্রহদোষগুলো কাটিয়ে উঠে যাতে আপনি ভালো থাকতে পারেন, একটা ভালো বিবাহ হয়, সবটাই কিন্তু আপনি পাবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেটা আমি বলছিলাম একটু বলে নি বিষয়টা, এই যে বিঘ্নগুলো আসছে না তাদের জন্য কিন্তু অবশ্যই এই যে গুরুত্বপূর্ণ অমাবস্যা রয়েছে, ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যার গুরুত্ব কিন্তু অসীম গুরুত্ব। এই যে বিবাহে বাধা বলুন, চাকরি পেতে গিয়ে অল্পর জন্য বাধা বলুন, জমি জায়গা হচ্ছে না, মামলা মোকদ্দমায় ফেসে আছেন, এগুলো কিন্তু জানবেন যে মঙ্গলজনিত সমস্যাও অনেকাংশে দায়ী হয়। মাঙ্গলিক যদি কারো জন্মছকে থাকে, ছেলেদের ক্ষেত্রে যদি থাকে, সেক্ষেত্রে চাকরি পেতেও দেরি করাবে, চাকরিও সহজে হতে দেবে না, বেরোজগারি দোষের সৃষ্টি হবে মঙ্গল যদি মাঙ্গলিক করে বসে থাকে। বিবাহিত জীবন তো আছেই, সে তো ড্যামেজ করেই মাঙ্গলিক থাকলে। পাশাপাশি চাকরি ক্ষেত্রেতেও সমস্যা হয়, একটু একটুর জন্য ভালো অপরচুনিটি, ভালো চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে। বহু ক্লায়েন্ট আছে, বহু মানুষ এই সমস্ত সমস্যা নিয়েই আসেন এবং তাদের দেখি। তো এই যে সমস্যাগুলো, এই ফলহারিণী অমাবস্যা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অশুভ ফল হরণ করে নেয়, তাই এর নাম ফলহারিণী। এই ফলহারিণী অমাবস্যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার মা সারদা দেবীকে ষোড়শী রূপে কিন্তু পুজো করেছিলেন। হ্যাঁ, এই যে অমাবস্যাটা, এর গুরুত্ব কিন্তু ভীষণ খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই গুরুত্বপূর্ণ অমাবস্যাটাই কি হয়, এই ধরনের যে কোনো দোষগুলো কিন্তু খণ্ডন করা একদম শুভ হয় এবং দ্রুত ফল লাভ করা যায়। এর সঙ্গে দেখুন রাহু কেতুর যে ট্রানজিট হয়েছে, কেতু যদি কারো সপ্তম ভাবে অবস্থান করে অশুভ ভাবে, তাহলে ভুল ইনফরমেশনে ভুল জায়গায় বিয়ে হয়। এছাড়াও কেতু বিয়ে হতে গিয়ে প্রচুর বাধা দেয়, দেরি হয়, বিয়ে হতে দেয় না। এই কেতুই যদি কোনোভাবে বাজেভাবে পঞ্চমে অবস্থান করে, যদি সেই রাশিটা আবার বন্ধা রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সন্তান হতে দেয় না। বিবাহ পরবর্তীতে অনেক মানুষ আছেন যাদের সন্তান হয় না বা দেরি হচ্ছে, প্রচুর দেরি হচ্ছে। এগুলো জানতে হবে অশুভ গ্রহগত কারণেই কিন্তু হয়। এই যে পুজো পাঠ, এই যে ঠাকুরকে ডাকা, এই যে প্রতিকার প্রতিবিধান, এগুলো কিন্তু জানবেন বৃথা যায় না, এগুলো কিন্তু মাহাত্ম্য প্রচুর। সুতরাং এই সামনে ফলহারিণী অমাবস্যা যেটি রয়েছে, সেই অমাবস্যায় প্রতিকার করার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভালো উপকার পাবেন এবং এই সমস্যাগুলো দ্রুত মুক্তি হবে, দেরি হয় না মুক্তি হতে গিয়ে। যে কেউ কি ফোনে আছে? হ্যাঁ, ফোনে তো অনেকেই চলে এসেছেন। একজন রয়েছেন, আমি সামান্য একটু হোল্ড করি, কয়েকটা কথা বলি। আপনারা শুনেই নিলেন ওনার মুখ থেকে যে এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব কিন্তু অপরিসীম। বেশ মানে যে সমস্যাগুলো ভীষণভাবে জটিল থেকে জটিলতর, সেই প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু এই ফলহারিণী অমাবস্যায় হয়ে যাবে। আর উনি কিন্তু সবসময় বলেন যে জ্যোতিষ আধ্যাত্মিকতার বাইরে নয়, জ্যোতিষ আর আধ্যাত্মিকতা এটা কিন্তু একসাথেই কাজ করে। সুতরাং জ্যোতিষ আর আধ্যাত্মিকতার মেলবন্ধনেই কিন্তু সমস্ত জিনিসটা সম্পন্ন হয়। আর এই একটা দারুণ শুভ তিথি, সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। যারা ফলহারিণী অমাবস্যায় কাজ করাতে ইচ্ছুক, মানে সেই সময়টায় প্রতিকার প্রতিবিধান
করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি, কারণ 9051200976 এই নাম্বারে যত তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে কিন্তু শুভত্ব আসতে শুরু করবে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমি একটু হোল্ড করাচ্ছি, ওনার চেম্বার গুলো কোথায় রয়েছে সেই চেম্বার গুলো আমি একটু বলে দিচ্ছি। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, এবং প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, যারা জয়নগরে পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তারা জয়নগর স্টেশন সংলগ্ন সেই চেম্বারে চলে আসবেন, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। বারুইপুর চেম্বারে আপনারা প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। দমদম সিথির মোড়, বিহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুর চেম্বারে আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় পাচ্ছেন, কখন পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বারটি অবশ্যই নোট ডাউন করুন, 9051200976 এই নাম্বারটি। আর চুচুড়ার বন্ধুরা বা হুগলির বন্ধুরা চুচুড়া চেম্বারে জন্য আপনারা কিন্তু অবশ্যই বুকিংটা করতে পারেন। আরেকটি কথা, সেটা হচ্ছে বারুইপুর চেম্বারে আপনারা কিন্তু গিয়েও নাম লেখাতে পারেন, ফোনের মাধ্যমেও নাম লেখাতে পারেন, গিয়েও নাম লেখাতে পারেন। বারুইপুর চেম্বারটি কিন্তু বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে আপনাদের জন্য। আরেকটি কথা, সেটা হচ্ছে বারুইপুর এবং সুভাষগ্রাম যে চেম্বার রয়েছে সেই চেম্বার দুটোতে যদি আপনারা ছুটির দিনে ওনাকে পেতে চান, অনেক সময় আপনারা রিকোয়েস্ট করেন যে ছুটির দিনে পেলে ভালো হতো, তো ছুটির দিনে যদি ওনাকে পেতে চান সেক্ষেত্রে আপনারা আগাম বুকিং করুন, এবং বুকিং এর মাধ্যমে আপনারা একটুখানি জিজ্ঞেস করে নিন যে ওনাকে ছুটির দিন পাচ্ছেন কিনা, এবং বুকিং করুন, উনি নিশ্চয়ই আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের রিকোয়েস্টে ছুটির দিনে আপনাদের দেখে দেবেন। আচ্ছা, একজন বন্ধু তো রয়েছেন, আমরা একটুখানি নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। বাঁকুড়া থেকে বলছেন, কে বলছেন? কি নামটা? সৌরভ ঘোষ, সৌভিক বোস, ঘোষ। আচ্ছা, আপনার কথাগুলো একটু অস্পষ্ট আসছে, আপনি কিন্তু ডেট অফ বার্থটি খুব পরিষ্কার করে বলবেন। হ্যাঁ, বলুন। বাংলা, আপনি বাংলা বলছেন। 7ই জ্যৈষ্ঠ। তো ব্যাপার হচ্ছে, যাদের আপনার যেমন ইংরেজি তারিখ জানা নেই নাকি? কিন্তু স্টুডিওতে আমার কাছে তো পঞ্জিকা নেই, এগুলো পঞ্জিকা দেখে এফেমেরিস দেখে করতে হয়, সুতরাং এখানে ইংলিশ তারিখ যদি জানা থাকে সেক্ষেত্রেই এখান থেকে বলা সম্ভব, আর নইলে পরে চেম্বারে যোগাযোগ করতে হবে, চেম্বারে বলা সম্ভব হবে। যাই হোক, ফোনটা নিতে পারছি না। আপনি সঙ্গে থাকুন, ভালো। বিষয় হচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, আপনি অন্যদিন, হ্যাঁ অনেক বন্ধু রয়েছে, অন্যদিন আবার ট্রাই করবেন, অন্যদিন আবার ট্রাই করুন, মেয়ের সম্বন্ধে অনেক কিছু বলাও রয়েছে সামনে, অমাবস্যা তিথি। আচ্ছা, আমি একটা কথা একটুখানি আপনাকে জিজ্ঞেস করি, তার মানে যাদের বাংলা তারিখ জানা রয়েছে, যাদের ইংরেজি তারিখ জানা নেই, তারা কিন্তু একদম চিন্তা করবেন না, বাংলা তারিখ নিয়ে আপনারা কিন্তু চেম্বারে চলে আসলে সমস্তটাই কিন্তু জানতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এগুলো পঞ্জিকা দেখে এফেমেরিস দেখে এগুলো করে দেওয়া যায় সুন্দরভাবে, পুরোটাই এসে যায়। যাদের জন্মছক কিছুই জানা নেই এখনো করা সম্ভব, কিন্তু এই ছোট্ট অনুষ্ঠানে এত কিছু ক্যালকুলেশন করতে গেলে সময়টা লেগে যাবে। সেই জন্য একদম যাদের সঠিক জন্ম তারিখ সময় জানা আছে তারা আপনারা টিভির অনুষ্ঠানে ফোন করলে সুবিধা হয়, আমার ক্ষেত্রেও সুবিধা, আপনাদেরও বলতে পারবো সেক্ষেত্রে। আর অন্যান্য কিছুর জন্য তো চেম্বার রয়েছে, সমস্ত কিছু সমস্যারই সমাধান করা সম্ভব, এবং বহু যে কোনো সমস্যার সমাধান রয়েছেই, স্বাস্থ্যকারগণ দিয়ে গেছেন, এরকম কোনো ব্যাপার নেই যে এই প্রবলেমের তার কোনো সলিউশন হয় না, এরকম হয় না বলে কিছু নেই। যাই হোক, বলছিলাম যেটা, যে বারবার দেখবেন বহু মানুষ রয়েছেন না, বারবার অ্যাক্সিডেন্টের কবলে পড়েন, বারবার অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন পর পর দুর্ঘটনা, কিছুদিন পর পর ডাক্তারের কাছে যেতে হয়, কিছু না কিছু বিষয় নিয়ে অপারেশন করতে হচ্ছে। এগুলো যাদের হয়, জানবেন মঙ্গল বিশাখা নক্ষত্রে অশুভ অবস্থানের ফলেও কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্টটা হয়। আর এই যে বিবাহ ক্ষেত্রগুলো যে সমস্যা হয়, দ্বাদশে মাঙ্গলিক যাদের মঙ্গল যাদের দ্বাদশে থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিক হয়ে যাদের বিবাহ সমস্যা হয় তাদের জীবন কিন্তু একদম ব্যতিব্যস্ত করে দেয়। বিবাহ পরবর্তীতে মোটেই সুখ সমৃদ্ধি আসতেই চায় না। সেক্ষেত্রে জানবেন রাহুর উপাচার করা। এই যে রাহু কেতু ট্রানজিটে পরিবর্তন হয়েছে, রাহু কেতু একদিকে যেমন ভালো দেয়, এই রাহু কেতু যদি জন্ম ছকে কোনোভাবে নেগেটিভ অবস্থান হয় তাহলে এই সমস্তগুলো, এই যে কেতুর জন্য সন্তান হতে চায় না, বিবাহ হতে চায় না, রাহুর জন্য ভুল জায়গায় বিয়ে হওয়া, এগুলো কিন্তু বরাবরই হয়ে আসছে এবং এগুলোর কিন্তু অব্যর্থ প্রতিকার রয়েছে। রাহুর উপাচার যদি পালন করা যায় সেক্ষেত্রে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক যাদের বাজে ভাবে আছে সেক্ষেত্রে কিন্তু ধুনো ধূপ দিয়ে ভগবানের পুজো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। চন্দন ধূপ যেগুলো হয় না, ধুনো ধূপ, সেই ধূপ দিয়ে পুজো দিলে রাহুর কিন্তু অশুভত্ব বিনাশ হয়। আর এই যে ফলহারিণী অমাবস্যায় যারা গ্রহগত দোষ কাটাতে পারছেন তাদের তো খুবই ভালো, যারা পারছেন না বাড়িতে বসে তারা কিন্তু 108টা জবা ফুলের মালা, 9টা প্রদীপ সেটা জেলে দিতে হবে মায়ের সামনে, ভোজ্যপত্রে লাল চন্দন দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে মরশুমি ফল, অর্থাৎ এই যে সিজনটা যাচ্ছে যে ফলহারিণী অমাবস্যা, এই মরশুমি ফল যে কোনো আপনি সেটা দেবীকে নিবেদন করুন মনস্কামনা জানিয়ে, এবং মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত সেই ফলটা নিজে খেতে নেই। এটা যদি মেনে চলতে পারেন দেখবেন মায়ের কৃপায় অবশ্যই ভালো হবে। আর মায়ের যে বীজ মন্ত্র, মা কালীর যে বীজ মন্ত্র, ওং কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিন্যে ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এটা মা কালীর মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত যদি সেই অমাবস্যার দিনে পাঠ করা যায় তাহলে কিন্তু ভালো শুভ ফল লাভ হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। কি বললাম, মনস্কামনাটা কিন্তু ভোজ্যপত্রে লাল চন্দন দিয়ে লিখতে হবে, 108টি জবা ফুলের মালা, সেই সঙ্গে 9টা প্রদীপ এবং মরশুমি ফল, এটা দেবীকে নিবেদন করতে হবে। সঙ্গে এই যে মন্ত্রটি মা কালীর গায়ত্রী যেটা বললাম, কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিন্যে ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটি 108 বার যদি পালন করা যায় ভালো। এছাড়াও ত্রিশূল, স্বস্তিক আর ওম একসঙ্গে রয়েছে, এরকম যদি পান সেটাও বাড়িতে স্থাপন করা খুবই শুভ। ইন্দ্রজাল এই অমাবস্যায় স্থাপন করা ভালো। কোনো তুকতাক, কোনো কালা জাদুর প্রভাব কিন্তু থাকে না বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির বাস্তুদোষ থাকলেও বাস্তুদোষও নাশ হয়। জানবেন প্রতি 3 মাস অন্তর বাস্তু নাগের অবস্থান, বাস্তু পুরুষের অবস্থান চেঞ্জ হয়। অনেকে না জেনে তো বাড়ি নির্মাণ আরম্ভ করে দেন। এই জ্যৈষ্ঠ মাসে নাগের মাথা কোন দিকে আছে? উত্তরে থাকে জ্যৈষ্ঠ মাসে নাগের মাথা। আষাঢ় মাসে এবং শ্রাবণ মাসে 3 মাস এখন থাকবে মাথা উত্তরে, পা থাকবে দক্ষিণে। সুতরাং যারা ব্যবসা করছেন, ভারী কোনো জিনিস উত্তর দিকে বসিয়ে রেখেছেন, সমস্যা আসতে পারে। উত্তর দিকে রান্নাঘর, আগুন জ্বালিয়ে রান্না করছেন, সমস্যা আসবেই, অর্থনৈতিক সমস্যা আসবেই। সময় নেই, বহু কিছু রয়েছে আমাদের শাস্ত্রে যেগুলো নাকি একটু মেনে চললে কিন্তু ভালো উন্নতি হয়। এবং যারা এই যে বাস্তুর প্রতি যে 3 মাস অন্তর পরিবর্তন, এটাকে বলে চর বাস্তু। আর প্রতি 3 ঘন্টা অন্তর যে পরিবর্তন হয় তাকে বলে নিত্য বাস্তু। এই নিত্য বাস্তুটা মেজারমেন্ট করে যদি যে কোনো কাজ করা যায় সফলতা আসবেই, আসতে বাধ্য সফলতা। সেক্ষেত্রে কোনো সমস্যা সেভাবে বেশি দিন স্থায়ী হবে না, সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। এর জন্য কিন্তু বহু কিছু ক্যালকুলেশনের দরকার হয়, তার জন্য দরকার সঠিকভাবে পর্যালোচনা করানো, নিজের জন্ম ছকটা হাতটা দেখানো। যারা জ্যোতিষে বিশ্বাস করেন বা মানেন তাদের বলবো অবশ্যই এই যে ভালো ভালো যুক্তিগুলো আসে এগুলোকে কাজে লাগান। যাই হোক, আজকে সময়ের অভাবে আর ফোন নিতে পারলাম না, আগামী বৃহস্পতিবারে আপনারা ফোনে চেষ্টা করবেন, অবশ্যই কথা বলবো, নিশ্চয়ই পাবেন। আর ওনার চেম্বার তো রয়েছে আপনাদের জন্য খোলা, সুতরাং সেই চেম্বারে এসে আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে ওনার সঙ্গে আলোচনা করুন। এই ফলহারিণী অমাবস্যাতেই যদি আপনার সমস্যাটা কেটে যায়, একটা সুন্দর
সুন্দর প্রতিকার প্রতিবিধান আপনি পেয়ে যান, তাহলে তো আপনার আর কোনো চিন্তা করতেই হবে না। কারণ উনি জ্যোতিষটাকে নিয়ে রীতিমতন গবেষণা করছেন, তার জন্যই এত সুন্দরভাবে উনি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক কিছু বুঝিয়ে দেন। ঠিক যেরকম বাস্তুর কথাটা আমরা কিন্তু জানতাম না, এই জিনিসটা আপনি আজকে আমাদের তুলে ধরলেন এবং এই যে জিনিসটার উপর আলোকপাত করলেন, এতে কিন্তু অনেক মানুষ সচেতন হয়ে গেলেন। সুতরাং নিজের জন্মছকটি নিয়ে ওনার কাছে পৌঁছে যান, দেখবেন আপনি আপনার সম্বন্ধে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাচ্ছেন এবং আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার দায়িত্ব উনি নিয়ে নেবেন এবং সুন্দর দিনের প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাদের কিন্তু ভালো রাখবেন। আর ঠিক এইভাবেই উনি বহু বছর ধরে এই কাজ করছেন এবং আগামী দিনেও এই ভালো কাজ করবার অঙ্গীকার নিয়েই তিনি এসেছেন। আজকে আমাদের থামতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যে ঠিক 6টার সময় আমরা আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা যোগাযোগ করুন ওনার সঙ্গে, বিভিন্ন চেম্বারে আপনারা পৌঁছে যান। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় 9051200976 এই নাম্বারে ফোন করুন। এখনো পর্যন্ত নাম্বারটি টিভি স্ক্রিনে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে আপনারা ওনার কাছে পৌঁছে যান, দেখবেন ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।